আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো বুটের ডাল দিয়ে গরুর মাংস ভোনা। আর এই বুটের ডাল দিয়ে গরুর মাংস কিন্তু অনেক মজার একটা খাবার। গরম ভাত কিংবা রুটি, পরোটা, চালের আটার রুটি, যেটা দিয়েই খান সব কিছু দিয়েই ভালো লাগে। তাহলে দেরি না করে চলুন কিভাবে এই রান্নাটা করছি। প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পেঁয়াজের সাথে মশলাটা একটু কিছু সময় ভেজে নেব, যাতে মশলার কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এদিকে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছুই সমপরিমাণ দিয়েছি, যাতে মরিচের গুঁড়াটা আমি বেশি দেবো না, এই জন্য অল্প পরিমাণ দিয়েছি। যেহেতু বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব, এখানে কাঁচামরিচ দিয়ে দেব। এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তারপর ধুয়ে পরিষ্কার করা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, আর বুটের ডাল অল্পতে সেদ্ধ হয়ে যায়, এজন্য আগে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আর বুটের ডালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, কারণ ডালটা যত বেশি ভেজানো হয় ডালটা সেদ্ধ হতে তত অল্প সময় লাগে। এদিকে মাংসটা অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর এসেছে। মাংসটা আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এদিকে অল্প পানি দিয়ে দিচ্ছি, মাংসটা যাতে হালকা সেদ্ধ হয়ে আসে, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে নাড়া হয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা যত ভালো করে কষানো হবে বুটের ডাল দেওয়ার পর, তারপর তরকারির টেস্টটা তত হবে। এদিকে মাংস কষানো হয়ে গিয়েছে, তারপর ভিজিয়ে রাখা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেওয়ার পর খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা একদমই সহজ, কোনো বাড়তি মশলা লাগে না, অল্প মশলাতেই খুব সুন্দর একটা তরকারি। আর বুটের ডাল দিয়ে মাংস বেশিরভাগ মানুষই খুব পছন্দ করে। এটা আপনারা চাইলে লুচি কিংবা পুরি দিয়েও খেতে পারেন। আসলে সব কিছুতেই ভালো লাগে, এত মজার একটা তরকারি যে বলাই বাহুল্য। এদিকে কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এরপর এখানে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু ছোলাটা আগে সেদ্ধ করে নেইনি, কষানো হয়ে গেছে। আর এই পানি দিয়ে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর কিছু সময় জাল করে নিলেই রান্নাটাও হয়ে যাবে। এদিকে পানিও শুকিয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করতে হবে। রান্নাটা হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।